Assalamu alaikum rahmatullahi ta'ala wabarakatuh. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. আপনারা থাম্বনেইল দেখে টের পাচ্ছেন বা জানতে পারলেন আসলে কত বড় একটা সুখবর। সব কল্পনা জল্পনা পেরিয়ে আসলে 18তমদের ভাইবা রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। যারা পাশ করেছেন সবাইকে অভিনন্দন, শুভকামনা। দোয়া করি সকলের চাকরি হবে ইনশাআল্লাহ। Okay, let me start the video. প্রথম অপশনে রেখেছি রেজাল্ট প্রকাশ। অবশেষে সকল কল্পনা জল্পনা পেরিয়ে 4 জুন 2025 ইং তারিখে ঠিক 5টার পরে, বিকাল 5টার পরে রেজাল্টটি, কাঙ্ক্ষিত রেজাল্ট প্রকাশিত হয়েই গেল। অনেক নিবন্ধনধারী এখানে পাশ করেছে। যারা পাশ করেছেন সকলকে অভিনন্দন, শুভকামনা। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা এটা ধরে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা সবাই চাকরি পাবেন। তারপরে আরেকটা সুখের মধ্যেও কারো কারোর জন্য কিছু দুঃখ। যারা ফেল করেছেন তাদের জন্য শুভকামনা। আপনারা হতাশ হবেন না। সমস্ত কিছু, দ্যাট মিনস রিজিকের ফয়সালা উপরওয়ালার পক্ষ থেকেই হয়ে থাকে। আপনারা নিরাশ হবেন না। Don't be frustrated. Don't be frustrated. It is way of the world. এটা চলার একটা পথ। বাধা বিপত্তি, মন খারাপ এগুলো থাকবেই। নিজেকে সামলান। তবে একটা প্রশ্ন জাগে যে এত ফেলের কারণ কি? ফেলের কারণ এই তো একটাই, যে রিটেনে বেশি টিকাইছে, শূন্যপদ কম। যেহেতু শূন্যপদ কম, শূন্যপদ অনুযায়ী টেকানো হয়েছে। আর কেউ কেউ লিখেছেন আমার কমেন্ট বক্সে যে স্যার এত ভালো ভাইবা দিলাম, তারপরে এতটা প্রশ্ন করেছে, এতটার উত্তর পেরেছি, তো আমরা কেন ফেল করলাম? তো দেখেন, যতদূর সম্ভব আপনাদেরকে রিটেন মার্ক অনুযায়ী টেকানো হয়েছে। কারণ যেখানে আপনার এই রেজাল্টটি প্রকাশ করা হলো তার একটি নমুনায় আপনারা দেখতে পাবেন যে এই রেজাল্টটি ভাইবা ও রিটেন মার্ক কম্বাইন করে টেকানো হয়েছে। তাই বলা যায় যে আপনার হয়তো বা যতদূর সম্ভব রিটেন মার্ক কম ছিল, তাই আপনি টেকেননি। এখানে ভাইবাটা ফ্যাক্ট ছিল না এইবারে। তো এখন আপনারা কি করবেন? আপনারা কিন্তু 18তম থাকলেন না। আপনারা যারা ফেল করেছেন তারা 19তম হয়ে গেলেন। অবশ্যই আপনারা যারা 19তম হয়ে গেলেন এবং যাদের বয়স থাকবে তারা অবশ্যই সার্কুলারটি 19তম সার্কুলার আসার সাথে সাথে আবেদন করবেন এবং আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন। প্লাস এখন থেকেই আপনারা রিটেনের প্রস্তুতি নেবেন, ভাইবার প্রস্তুতি নেবেন। পরে এগুলো আপনাদের কাজে দেবে। তারপর আসি, তারা পাশ করলেন তাদের নিয়ে কিছু কথা বলি। তারা ভাইবায় পাশ করলেন তাদের জানা দরকার যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেমন সর্বপ্রথম নিবন্ধন সনদটি আপনাদের রেখে দিতে হবে। যদি সার্টিফিকেট হয় তাহলে তো পেয়েই গেলেন, আর না হলে নিজ নিজ জেলার শিক্ষা অফিসে গিয়ে আপনাদের তা সংগ্রহ করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো সংগ্রহ রাখতে হবে। এগুলোর থেকেই তথ্য আপনাদেরকে ওই আবেদন কপিতে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং ছবি ও স্বাক্ষর এগুলো আপনাদের ঠিকঠাক করে রেখে দিতে হবে। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও। ঠিক ধাপে ধাপে কী কী করতে হবে, আরও পরবর্তী যে ধাপগুলো আসবে তার উপরেও ভিডিও দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।